আগের ভিডিওতে দই বড়া শুধু বড়াগুলোই বানিয়েছিলাম, কিন্তু দই বড়া পুরোটা বানাতে পারিনি, কারণ আমার হাজবেন্ডের একটা কাজ পড়ে গিয়েছিল, সে আর থাকতে পারেনি, চলে গেছে। আমি অবশ্য দই বড়াগুলো সবগুলো ডিপে তুলে রেখেছিলাম আর এখন নামিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে বিকেলে বলছে দই বড়াগুলো বানিয়ে ফেলবে, তা আমি নামিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে কিছুটা চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছে, আর কিছুটা জিরে পাউডার নিয়ে নিয়েছে, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে। আর এখন দই দিয়ে দিচ্ছে। এই দইটাই হচ্ছে আসল, তাই দইটা যখন দিচ্ছিল তখন আমার কলিজাটা একদম ফেটে যাচ্ছিল, কারণ এতগুলো দই একসাথে দিয়ে দিচ্ছে। আমি তো একটু একটু করে খরচ করি, কারণ দইয়ের অনেক দাম, তাই আমি একটু একটু করে খরচ করি। আর ও একসাথে কতগুলো দই খরচ করে ফেললো দেখেছেন। সবচেয়ে মজার কথা হলো দইটা কিন্তু আমি কিনে নিয়ে আসিনি, ও নিজেই কিনে নিয়ে এসেছে। তারপর যে কেন আমার কলিজা ফেটে যাচ্ছে আমি নিজেও বুঝি না। আর এদিকে দেখেন ও এত বিদ্যুতের মতো কাজ করতেছে যে আমার মেয়ে ভিডিওটা করে কুলাতে পারছে না, একটু লম্বা করবে সেটাও পাচ্ছে না, ও তাড়াতাড়ি করে ফেলছে। আসলে ওর অভ্যাস, ও অনেক তাড়াতাড়ি করে কাজ করে, তো ওকে থামানো যায় না। কি আর করবো, এখন আমারও ভিডিওটার বয়সটা দিতেও আমার খুবই কষ্ট হচ্ছে, মানে খুব তাড়াহুড়া করে বলতে হচ্ছে। মাঝে মাঝে আমার মনে হয় ও যদি মেয়ে হতো, তার আমি যে কাজগুলো সারাদিন লাগিয়ে করি ও 1 ঘন্টায় সব কাজ করে ফেলতে পারতো। এখন দইগুলোকে ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিয়েছে, আর এখন এখানে দই বড়াগুলো ভালো করে চিপে চিপে পানি থেকে তুলে নিচ্ছে। এত জোরে জোরে চিপতে হবে যে আপনার পুরো শরীরের শক্তি দিয়ে চিপতে হবে, যাতে এক ফোঁটা পানিও না থাকে। তো ভালো করে 2 হাত দিয়ে চেপে চেপে চিপছে। তো আপনারা কিছু মনে করবেন না 2 হাত দিয়ে যাতে করেছে, কারণ 2 হাতে এই জিনিসটা করতে হয়। তো এখন দইগুলো সুন্দর করে উপর দিয়ে দিচ্ছে বিছিয়ে বিছিয়ে। কি সুন্দর হয়েছে, কি বলবো, আসলে খেতে যে এত মজা হয়। একবার আমার বাচ্চার স্কুলে নাস্তা দিতে বলেছিল, তখন ও টিচারদেরকে এই দই বড়াটা বানিয়ে খাওয়াইছিল। এত মজা হয়েছে, ওনারা এত সুনাম করেছে যে এখনও বলে যে তোমার হাজব্যান্ডকে বলবা আমাদেরকে দই বড়া বানিয়ে দিতে, অনেক মজা হয়। ওনারা নাকি ওর হাতে দই বড়াটা বেশি পছন্দ করেছে। তো যাই হোক, আসলে জিনিসটা আসলে খুবই মজার, খেতে অনেক ভালো লাগে। তো মাঝে মাঝে ও আমাদেরকে বাসায় এভাবে বানিয়ে খাওয়ায়। তো এখন উপর দিয়ে চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছে। চিলি ফ্লেক্সটা একদম সামান্য করে দিয়েছে, বেশি দেয়নি, যেহেতু ভিতরে দেওয়াই আছে দইয়ের সাথে। তো এখন বাকি কাজটা আরও পরে হবে, কারণ এটাকে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে। নর্মাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রাখতে হবে। আর ওই পর্যন্ত আমার হাজব্যান্ড থাকবে না, চলে যাবে, তাই বাকি দায়িত্বটা আমাকে বুঝিয়ে দিয়েছে। সত্যি বলতে পুরুষ মানুষের জীবনটাকে একটু অনেক কষ্টের, কারণ ওরা যারা চাকরি করে তাদের জীবনটা বেশি কষ্টের, কারণ যে যখন ইচ্ছা তখন ডাক দিলে হাজির থাকতে হয়। এই জিনিসটা মেনটেন করাটা না অনেক কঠিন। তো যাই হোক, এই এতটা বছর আমার হাজব্যান্ড এই জিনিসটা মেনটেন করেই আসছে, কিছু করার নেই, ভাগ্যে যা আছে তাই তো হবেই। তো এখন দই বড়াগুলো আমি নামিয়ে নিয়েছি 3-4 ঘন্টা পরে। নামিয়ে সুন্দর করে তেঁতুলের চাটনি উপর দিয়ে দিলাম। কি সুন্দর হয়েছে কালারটা, দেখেন কত ভালো লাগছে খেতে। আর কি বলবো, আমি তো এর আগেও অনেকবার খেয়েছি, তাই আমি জানি এটা অনেক স্বাদ, অনেক মজা। তা আমি এখন একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আর এই দই বড়াটা না খুবই স্বাস্থ্যসম্মত, বুঝছেন, যেই খাবেন কোনো সাইড এফেক্ট নেই, সবই ভালো, মানে এই খাবারগুলো খুবই স্বাস্থ্যসম্মত। তো যাই হোক, এখন আমি একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর তুলতুলে হয়েছে, খেয়েও নিলাম, অনেক মজা হয়েছে খেতে। আর বিশেষ করে তেঁতুলের চাটনিটা দেওয়াতে না স্বাদটাই বেড়ে গেছে। আর দই বড়া কখনো তেঁতুলের চাটনি ছাড়া খেতে পারবেন না, কারণ তেঁতুলের চাটনি লাগবেই। তা আপনি ঘরেও তেঁতুল চাটনি বানাতে পারেন, আমি অবশ্য ঘরেই বানিয়ে দিয়েছি, আর আপনার বাজার থেকে কিনেও আনতে পারেন, সমস্যা নেই। যারা আমার আগের ভিডিওটা দেখেছেন দই বড়ার আগের অংশটা, তারা অবশ্যই বুঝতে পারছেন কতটা সহজ রেসিপি। এটা বানাতে বেশি সময় লাগে না, আর কোনো ভেজালও নেই, একদমই নর্মাল। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।